এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। চুপিসারে বৈপ্লবিক এক প্রযুক্তি গড়ে উঠছে, যা বদলে দিতে পারে আপনার ফোন, টিভি, এমনকি জামা কাপড়ের ভবিষ্যৎ। একটি স্ক্রিন যা শুধু বাঁকানো যায় না, টানাও যায়, কুঁচকে ফেললেও কাজ করে। একটি স্ক্রিন যা শরীরের গায়ে বসেও হার্টবিট বা শরীরের ডেটা দেখাতে পারে। এটি কোনো সায়েন্স ফিকশন নয়, এটাই হলো স্ট্রেচেবল ডিসপ্লে। আজকের ভিডিওতে আমরা জানব এই অলৌকিক প্রযুক্তির ভিতরের বিজ্ঞান, গবেষণা, ব্যবহার, ভবিষ্যৎ এবং কেন এটি আগামীর পৃথিবী বদলে দিতে পারে সেই সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। স্ট্রেচেবল ডিসপ্লে প্রযুক্তির একটি বৈপ্লবিক রূপ, যা প্রচলিত ফ্ল্যাট, বাঁকানো বা ভাঁজযোগ্য স্ক্রিন থেকে অনেক দূরে গিয়ে গেছে। এটি এমন একটি ডিসপ্লে যা শুধু বাঁকানো বা ভাঁজ করা নয়, বরং 20% পর্যন্ত টেনে প্রসারিত করলেও একইভাবে কাজ করে। এই প্রযুক্তির মূল লক্ষ্য হচ্ছে ভবিষ্যতের ডিভাইসগুলিকে আরও বেশি নমনীয়, হালকা ও শরীর বান্ধব করে তোলা। স্ট্রেচেবল ডিসপ্লে সাধারণত 3টি স্তরে তৈরি হয়: সাবস্ট্রেট, কন্ডাক্টিভ লেয়ার ও এমিসিভ লেয়ার। এর বেস লেয়ার বা সাবস্ট্রেট তৈরি হয় PDMS, ইকোফ্লেক্স বা অন্য কোনো ইলাস্টোমের দিয়ে। এই লেয়ারটি অত্যন্ত নমনীয় এবং রাবারের মতো প্রসারণযোগ্য। পরবর্তী স্তরে থাকে কন্ডাক্টিভ লেয়ার, যেখানে ব্যবহৃত হয় লিকুইড মেটাল অ্যালয়েস, যেমন গ্যালিনস্টান, সিলভার ন্যানোওয়্যারস বা গ্রাফিন। এই পদার্থগুলো শুধু নমনীয়ই নয়, টানলেও তাদের পরিবাহিতা নষ্ট হয় না। সর্বশেষ স্তরে থাকে এমিসিভ লেয়ার, যেখানে OLED বা মাইক্রো LED ব্যবহৃত হয়। এই লেয়ারই আলো উৎপন্ন করে এবং এটি প্রসারিত অবস্থাতেও ভিজুয়াল আউটপুট ঠিক রেখে কাজ করতে পারে। এই প্রযুক্তির পিছনে কাজ করছে বিশ্বের বহু নামী প্রতিষ্ঠান ও গবেষণাগার। স্যামসাংয়ের অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ টেকনোলজি 2021 সালে একটি স্ট্রেচেবল হার্ট রেট সেন্সর ডিসপ্লে উন্মোচন করে, যা ত্বকের উপর বসিয়ে 13% পর্যন্ত প্রসারিত করা হলেও ঠিকমতো কাজ করে। LG ডিসপ্লে 2022 সালে এমন একটি 12 ইঞ্চি স্ক্রিন প্রদর্শন করে, যেটি কাপড়ের মতো ভাঁজ, পাকানো ও প্রসারিত করা যায়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যৌথভাবে তৈরি করেছে সম্পূর্ণ স্ট্রেচেবল মাইক্রো LED অ্যারে, যা পোশাক বা শরীরের উপর ব্যবহারযোগ্য। এই ডিসপ্লে প্রযুক্তি শুধুমাত্র মোবাইল ফোন বা ট্যাবলেটেই সীমাবদ্ধ নয়, এটি ব্যবহার করা যেতে পারে হেলথ কেয়ার, পরিধানযোগ্য প্রযুক্তি, গেমিং, অটোমোবাইল এবং এমনকি সফট রোবোটিক্সে। চিকিৎসা ক্ষেত্রে এটি একটি বিপ্লব এনে দিতে পারে। ত্বকের গায়ে বসানো স্ট্রেচেবল ECG বা টেম্পারেচার সেন্সর স্ক্রিন শরীরের বিভিন্ন প্যারামিটার পর্যবেক্ষণ করতে পারে। অনেক সময় রোগীদের গায়ে লাগানো যন্ত্র বা সেন্সর অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই প্রযুক্তির মাধ্যমে তৈরি সেন্সর স্ক্রিন রাবারের মতো গায়ে ফিট হয়, ফলে রোগীর অস্বস্তির হ্রাস পায় এবং দীর্ঘস্থায়ীভাবে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। পরিধানযোগ্য প্রযুক্তিতে স্ট্রেচেবল ডিসপ্লের ব্যবহার আরও বিস্তৃত। এখনকার স্মার্ট ঘড়ি বা ফিটনেস ব্যান্ডগুলোতে সীমিত তথ্য প্রদর্শিত হয়, কিন্তু যদি জামার উপরেই স্ট্রেচযোগ্য ডিসপ্লে বসানো যায়, তবে তা পরিধানযোগ্য ডিসপ্লের ধারণাকে নতুন মাত্রায় পৌঁছে দিতে পারে। সামনের দিনে এমন জামা বানানো সম্ভব হবে যেখানে হাতে বা বুকে বসানো থাকবে স্ক্রিন, যা মোবাইল, ম্যাপ, সেন্সর রিডিং সবই দেখাতে পারবে। তেমনি সফট রোবোটিক্সে এই ডিসপ্লে স্ক্রিন ব্যবহার করে রোবটের গায়ে ডিসপ্লে বসানো যেতে পারে, যা রোবটের আবেগ বা তথ্য বহির্জগতে প্রকাশ করবে। গাড়ির ক্ষেত্রেও এর ব্যবহার নতুন দিগন্ত খুলে দিচ্ছে। গাড়ির গায়ে স্ট্রেচযোগ্য ডিসপ্লে বসিয়ে সিগন্যাল লাইট, ওয়ার্নিং সিস্টেম, এমনকি নেভিগেশন তথ্যও দেখানো সম্ভব। এমনকি সেন্সরযুক্ত স্ক্রিন ব্যবহার করে গাড়ির গায়ে দুর্ঘটনার পূর্বাভাস দিতেও সক্ষম হবে। তবে এই প্রযুক্তির এখনও কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। প্রথমত, পিক্সেল ডিস্টরশন একটি বড় সমস্যা। স্ক্রিন প্রসারিত হলে পিক্সেলগুলোর অবস্থান পরিবর্তিত হয়, ফলে ভিজুয়াল আউটপুটের গুণমান কমে যেতে পারে। দ্বিতীয়, ডিসপ্লে ফ্লেক্সিবল হলেও ব্যাটারি, প্রসেসর বা ক্যামেরা সেন্সরের মতো অন্যান্য অংশগুলো এখনও ফ্লেক্সিবল নয়, ফলে সম্পূর্ণ ফ্লেক্সিবল ডিভাইস তৈরিতে বাধা সৃষ্টি হয়। তৃতীয়ত, মাস প্রোডাকশন এখনও ব্যয়বহুল এবং বড় মাত্রায় তৈরি করা বেশ কঠিন। একাধিক স্ট্রেচ সাইকেল সহ্য করার মতো দীর্ঘস্থায়ী ডিসপ্লে তৈরি করা এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। বিশ্বজুড়ে গবেষকরা এই বাধাগুলোর সমাধান খুঁজে চলেছেন। যেমন MIT ও UCLA বর্তমানে এমন বায়ো ইন্সপায়ার্ড ইলাস্টোমার নিয়ে কাজ করছে
যা স্ট্রেচেবিলিটি ও কন্ডাক্টিভিটি দুই বজায় রাখতে সক্ষম। আবার স্ট্যানফোর্ড গবেষকরা এমন একটি মাইক্রো এলইডি অ্যারে তৈরি করেছেন যার পিক্সেল কন্টেন্ট প্রসারিত হলেও কমে না, কারণ প্রতিটি পিক্সেল স্বাধীনভাবে সংকোচন ও প্রসারণে সক্ষম। ভবিষ্যতে এই ডিসপ্লে প্রযুক্তি হয়ে উঠতে পারে ইমপ্ল্যান্টেবল, অর্থাৎ মানুষের শরীরের ভেতরে বসানো যাবে এমন স্ক্রিন যা হার্টবিট, সুগার লেভেল বা অন্য কোনো মেডিকেল ডেটা শরীরের বাইরের যন্ত্রে পাঠাতে পারবে। এমনকি এটি শরীরের তাপমাত্রা ও চাপ বুঝে আলো বা সিগন্যাল দিতেও সক্ষম হতে পারে। বর্তমানে এই প্রযুক্তি বেশি দেখা যায় সেন্সর ভিত্তিক ফ্যাশন ডিজাইন, গবেষণাগার ভিত্তিক মেডিকেল টেস্ট ও সেন্সর অ্যাপ্লিকেশনে। তবে খুব শিগগিরই এটি বাণিজ্যিকভাবে ব্যবহারের পর্যায়ে চলে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্মার্টফোন নির্মাতারা ইতিমধ্যেই ফোল্ডেবল ফোনের পরবর্তী ধাপে যাওয়ার জন্য স্ট্রেচেবল ফোন নিয়ে পরীক্ষা চালাচ্ছেন। এমন ফোন যা ছোট অবস্থায় পকেটে রাখা যাবে এবং প্রয়োজনে টেনে ট্যাবলেটের স্ক্রিনে রূপান্তরিত করা যাবে। এই প্রযুক্তি কেবল ইলেকট্রনিক্স জগতের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং মানবদেহ ও যন্ত্রের সম্পর্ককেও নতুন করে সংজ্ঞায়িত করবে। যেসব প্রযুক্তি শরীরের সঙ্গে মিশে যেতে পারে সেগুলোর মধ্যে স্ট্রেচেবল ডিসপ্লে অন্যতম। এটি শুধু একটি স্ক্রিন নয়, বরং ভবিষ্যতের এক বিস্ময়কর প্ল্যাটফর্ম যা তথ্য প্রদর্শনের ধরনই পাল্টে দেবে। এইসব কারণেই বিশ্ব প্রযুক্তি গবেষণার কেন্দ্রগুলো এই স্ক্রিনকে ভবিষ্যতের ইন্টারফেস বলেই মানছে। একসময় যেখানে কেবল ডিসপ্লে ছিল একটি কঠিন ভেঙে যাওয়ার উপকরণ, আজ তা পরিণত হচ্ছে এমন এক উপাদানে যা নমনীয়, প্রসারণযোগ্য, অনুভূতি সম্পন্ন এবং বুদ্ধিমত্তায় পরিপূর্ণ। স্ট্রেচেবল ডিসপ্লে প্রযুক্তি কেবলমাত্র একটি গ্যাজেট ট্রেন্ড নয়, এটি এক বৈপ্লবিক পরিবর্তন যা মোবাইল, জামা, গাড়ি, এমনকি মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গেও বসে যেতে পারে। প্রযুক্তি জগতে এটি হতে চলেছে পরবর্তী বিপ্লবের নাম। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। স্ট্রেচেবল ডিসপ্লের ভিত্তি উপাদান হিসেবে কোনটি ব্যবহৃত হয়? এ পলিডাইমিথাইল সিলক্সেন, বি কাচ, সি তামা। নিম্নলিখিত কোন প্রতিষ্ঠান প্রথম 13% প্রসারণযোগ্য হৃদস্পন্দন পর্দা দেখিয়েছে? এ এলজি ডিসপ্লে, বি স্যামসাং গবেষণা প্রতিষ্ঠান, সি অ্যাপল ইনকর্পোরেটেড। প্রসারণযোগ্য পর্দার একটি গুরুত্বপূর্ণ ব্যবহার কোথায় হতে পারে? এ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দেওয়ালে, বি পোশাকে বসানো সেন্সর স্ক্রিনে, সি মাটির নিচে স্থাপিত তারে। সম্পূর্ণ প্রসারণযোগ্য ক্ষুদ্র আলোকবিন্দু কাঠামো তৈরি করেছে কোন দুটি প্রতিষ্ঠান যৌথভাবে? এ নাসা ও আইআইটি খড়গপুর, বি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও কেএআইএসটি, সি হার্ভার্ড ও এমআইটি।